কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত হতে পারছে না একাংশ এলাকা। ডিজিটাল যুগেও মন্ত্রতন্ত্র ওঝা বৈদ্যে বিশ্বাস কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। একদিকে ওঝা বৈদ্যের তকমা দিয়ে গ্রাম ছাড়া করছে একাংশকে, আর অন্যদিকে ওঝা বৈদ্য ডেকে এনে ঝাড়ফুঁক করে চলছে চিকিৎসা। এমনই ঘটনা বিলোনিয়া থানাধীন সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকায়। কি হয়েছে ঘটনা? হ্যাঁ, আতঙ্কে বিলোনিয়ার বৃন্দামাটিলার বাসিন্দারা। তন্ত্রমন্ত্র, তাবিজ ও বালু পড়ার কারণে গোপনাঙ্গ ছোট হয়ে যাচ্ছে। পুরুষ মহিলা সবার নাকি এরকম হচ্ছে। উঠাইয়ের তকমা দিয়ে দুজনকে গ্রাম ছাড়া করলো এলাকাবাসী। এখনো কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত হতে পারছে না উপজাতি অধ্যুষিত এলাকাগুলি। ডিজিটাল যুগে মন্ত্রতন্ত্র ওঝা বৈদ্য বিশ্বাস কতটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। একদিকে ওঝা বৈদ্যের তকমা দিয়ে গ্রাম ছাড়া করছে, অন্যদিকে বাইরে থেকে ওঝা বৈদ্য ডেকে ঝাড়ফুঁক করে চিকিৎসা চালাচ্ছে। এমনটাই ঘটনা ঘটে গেল বিলোনিয়া থানাধীন সোনাইছড়ি বৃন্দামাটিলা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে বুধবার ছুটে যায় বিলোনিয়ার অতিরিক্ত মহকুমা শাসক আশিস বিশ্বাস, ডিসিএম সঞ্জয় শীল সহ পুলিশ অফিসার সঞ্জীব দেববর্মা সহ রাহুল জমাতিয়া। সেখানে গিয়ে ঘটনার বিষয় নিয়ে খতিয়ে দেখেন, কথা বলেন এলাকার পুরুষ মহিলাদের সাথে। এটা বৃন্দামাটিলা পাড়া গাবুরছড়া ডিসি। আমরা একটা খবর পেলাম যে এখানে কোনো একটা পরিবার বা ব্যক্তির কারণে পুরুষ এবং মহিলাদের একটা বিশেষ রোগ হয়েছে। রোগটা হলো যে পুরুষদের যে পুরুষাঙ্গ সেটা ছোট হয়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রেও সেম, এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি তাবিজ কবজ করার কারণে। এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একজন ওঝা ডাকেন। ওঝা এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই রোগটা ছড়াচ্ছে। তখন তারা এই লোকটাকে এই গ্রাম থেকে বের করে দেয়। এখন বর্তমানে উনি কোথায় আছেন তিনি বলতে পারছেন না। তিনি বলেন, অনেক বোঝানোর পরও তন্ত্রমন্ত্র বলে কিছু নেই, এই কথা অবিশ্বাস করাতে পারেনি মহকুমা প্রশাসন ও আরক্ষা দপ্তর। এসে আমি আসলাম এডিশনাল এসডিএম, আমাদের ডিসিএম, পুলিশকে নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম। কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে, আপনারা রোগাক্রান্ত হয়েছেন, আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত। আমি বলছিলাম যে আমার সঙ্গে করে আমি এখনই বিলোনিয়া হসপিটালে নিয়ে যাব, যাদের যাদের সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছেন না। ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না, আমরা ওঝাদের ঝাড়ফুঁক এবং বনাজি ওষুধ খেয়ে আমরা ভালো হব। ওনাদেরকে আমি বিশ্বাস করাতে পারছি না। ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে ওদের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব। এসব কথা শোনার পর অতিরিক্ত মহকুমা শাসক এলাকায় স্বাস্থ্য শিবির করার উদ্যোগ গ্রহণ করে। কারণে আমরা ভাবছি, মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছুদিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করবো, স্বাস্থ্য শিবির করবো। স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা ভিকটিম আছে, যাদের অসুস্থ আছেন, যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন, তাদেরকে আমরা ডাক্তার দেখাবো। ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবে। তো মানুষের সঙ্গে কথা বলে একটাই আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এখানের মানুষজন কিছুটা অজ্ঞতার কারণে তাদের মধ্যে অন্ধবিশ্বাস এবং কুসংস্কার অনেক গভীরে গেঁথে আছে। এই খবর কি যুক্তিবাদী মঞ্চ বা বিজ্ঞান, যে আমাদের দক্ষিণ জেলা বিজ্ঞান মঞ্চ আছে, এটা তাদের কাছে গেছে? আমার এই ব্যাপারে জানা নেই যে তারা ব্যাপারটা জানেন কি না। এটা আমি প্রশাসনিকভাবে ব্যাপারটাকে আমি সংশোধন করার জন্য চেষ্টা করছি। কিন্তু সংশ্লিষ্ট এলাকাবাসী মানতে নারাজ। অভিযুক্ত তিনজনকে এলাকায় ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন। উনি নিজে স্বীকার করে ও তাবিজটা উড়াইছিল, যে জায়গাতে তাবিজ গাড়াইছে ও জায়গাতুন উড়াই দিয়েছিল তাবিজ। উঠানোর পরে এলাকা ঠিক হয়েছে, হ্যাঁ একটু সুস্থভাবে আসলো আর কি। স্যার, কোথায় যুক্তিবাদী মঞ্চ, কোথায় বিজ্ঞান মঞ্চ? সে যাই হোক, এখন প্রশ্ন হলো, যুক্তিবাদী বিজ্ঞান মঞ্চ কি পারবে বৃন্দামাটিলা এলাকার মন থেকে কুসংস্কার আতঙ্ক দূর করতে, নাকি নাম সর্বস্ব সাইনবোর্ড নিয়ে থাকবে? এদিকেই তাকে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।